আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বটি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো বিন্দালু। খুব সহজেই রান্না করা যায় মজাদার এই রেসিপিটি। ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। বিন্দালুর জন্য এখন আমাদের কি কি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। হাড় মাংস মিলিয়ে নিয়েছি, এখানে গরুর মাংস 1.5 কেজি। আর আপনারা যদি এর থেকে বেশি কিংবা কম রান্না করতে চান তাহলে অন্যান্য উপাদানগুলোকে সেই হিসাবে করে নেবেন। আমাদের লাগবে একটা বড় পেঁয়াজ আর রসুনের কোষ নিয়েছি 6টি, মরিচ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ ধনিয়া জিরা নিয়েছি 1 চা চামচ করে, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, আর 2 চা চামচ সরিষাকে আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, আর নিয়েছি ভিনেগার 1/4 কাপ। একটা মিক্সিং বোলে এখন নিয়ে নিচ্ছি মাংসগুলোকে, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ কিংবা 4 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি সরিষাগুলোকে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, একটা কাঁচামরিচ দিয়ে, যাতে তিতো না হয় সেজন্য। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এটা আপনারা চাইলে দিতেও পারেন কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। এখন সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মাখা হয়ে গেলে এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এখন এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনকে হালকা ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি পেঁয়াজের সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিব, পেঁয়াজ আর মাংস থেকে পানি বের হবে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, মাংস আর পেঁয়াজ থেকে অনেক পানি বের হয়েছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এর মাঝে এসে কয়েকবার নেড়ে চেড়ে পানিগুলোকে পুরোপুরি শুকিয়ে নিব। আবারও ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, আর এর মাঝে এসে আমি কয়েকবারে নেড়ে চেড়ে দিয়েছি। মাংসের ঝোলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ থেকেও কম। মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আপনারা চাইলে মাংস সিদ্ধ যদি না হয় তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিংবা ঝোল যদি রাখতে চান তাহলেও পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে আবার মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসগুলো পুরোপুরি রান্না হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল, এখন পরিবেশন করে নিব।
খুব সহজে মজাদার এই রেসিপিটি অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারাও তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপি সম্পর্কিত কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।